আজ একটু নোনতা সুজি বানিয়েছিলাম। তাই প্রথমে আমি বাদামগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। গরম ছিল, তাই খোসাগুলোকে ছাড়ানো যাচ্ছিল না। এরপর আমি কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে একটু ছোলার ডাল দিয়েছিলাম। সেটা ভাজা ভাজা হলে তার মধ্যে একটু কুচানো গাজর দিয়ে দিয়েছিলাম। ছোলার ডাল এই কারণে দিয়েছিলাম, ছোলার ডালটা ভাজা হলে সেটা খেতে কিন্তু পরে খুব সুন্দর লাগে। এরপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি সেগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এদিকে বাদামের খোসাগুলোও ছাড়ানো হয়ে গেছে। আর এই ভেজে রাখা সবজির মধ্যে আমি এবার আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা আমি আগে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার সুজিটাকে সব সবজির মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে আমি জল দিচ্ছিলাম আর একটু নেড়ে নিচ্ছিলাম। এতে সুজিটা নরমও যেমন হয়ে যাবে, তেমন ঝরঝরাও থাকবে। একবারে জল দিলে সুজিটা একদম গলে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি মিষ্টি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। সেই বুঝেই জলটা কম দিতে হবে, যাতে মিষ্টিটা এর মধ্যে মিশে গিয়ে সুজিটাও নরম করে দেবে। আমি অল্প অল্প করে জল দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম, আর এইভাবে সুন্দরভাবে নরম আর ঝরঝরাও হয়ে গেছিল। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। এর মধ্যে অনেক সবজিও অ্যাড করা যায়, বিনস দেওয়া যায়, আর একটু কারি পাতাও দেওয়া যেত তেলে, আমার আর দেওয়া হয়নি। এটা যেমন সকালের টিফিনেও খাওয়া যায়, তেমন সন্ধ্যাবেলার টিফিনেও খুব সুন্দর লাগে খেতে। আর মিষ্টি একটু দেওয়াতে এটার টেস্টটাও আরও খুব সুন্দর হয়। এইভাবে নাড়িয়ে বেশ ঝরঝরে একটা হয়ে গেছে। এটা গলেও যাবে না, একদম ঝরঝরে থাকবে এরকম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।